প্রয়োজন হয় না, এগুলো তো ডান্সের জন্য প্রয়োজন হয়। তুমি আমাকে শিখাইবা দুনিয়ার সিঙ্গারগিরি? বাংলাদেশে অহংকার করে বলতেছি না, আমি একক মাত্র ব্যক্তি যার কাছে কিতাবি এলেমের চেয়ে চোখের এলেম বেশি। 103টা ঘুরা শেষ আমার এই পর্যন্ত। দুনিয়ার উন্নত দেশ শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড। ওটাও কয়েকদিন পরে হায়াত থাকলে যাব। আর কোনো উন্নত দেশ বাকি নাই। আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো 18ই জুলাই গেছি ইংল্যান্ডে। 5 তারিখ ফজরের সময় আমার ফ্লাইট ছিল ক্যানাডার। আমি তো প্লেনে ছিলাম তখন। শেষ রাত্রে আমার ফ্লাইট ছিল, 8 ঘন্টার ফ্লাইট। 13 তারিখে আসছি ইংল্যান্ডে, 14 তারিখে আসছি মিশরে, 16 তারিখে আসছি মদিনা মুনাব্বারায়, 17 তারিখে ছিলাম মক্কা, 18 তারিখ সকালে আমি বাংলাদেশে নামছি। 2 দিন থেকে চলে গেছি কোরিয়ায়, আসছি গত মাসের 22 তারিখে। আমি তো দুনিয়া ঘুরতে থাকি, আমাকে কি এগুলো বুঝাবেন? রাগ হয় না? এটা অপসংস্কৃতি আমাদের দেশের। এগুলা কেন আজে নিয়ে আসে? তুমি মজমাকে ভালো মতে দাও সার্ভিস, স্টেজালাকে এইভাবে শুনাইতে হবে। ওরা বুঝাইতে চাইতেছে স্টেজে যেই কটা আসবে ওটা তো গণ্যমান্য লোক আসবে, ঠিক না? ওদের ব্রেনটা কিভাবে নষ্ট করে দেওয়া যায়, একটু লো করে দেওয়া যায় এই আওয়াজ দিয়া, এটার জন্য এগুলা রাখা আমি মনে করি। তো যেটা বুঝাইতেছিলাম, কথা পুরা এলোমেলো হয়ে গেছে। যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, বুঝার প্রয়োজন আছে। ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় পারতেছি। যদি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে যুবক আল্লাহর যৌবন ব্যবহার করবে আর 10 বার আল্লাহ বলবে না। পুরুষ আল্লাহর পুরুষত্ব ব্যবহার করবে আর ডেলি 100 বার আল্লাহ বলবে না। নারী আল্লাহর নারীত্ব ব্যবহার করবে আর ডেলি 100 বার আল্লাহ বলবে না। ধনী আল্লাহর ধন ব্যবহার করবে আর 100 বার আল্লাহ বলবে না। সবচেয়ে বড় কথা তো এটাই যে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন কে? কে নির্বাচিত করলেন আপনাকে মুসলমানের ঘরে? আপনি কি ভাবেন আপনি লসে? মুসলমানের ঘরে নির্বাচিত হওয়ার কারণে আপনার লস হয়ে গেল? কালকে বুঝবেন, আজকে বুঝবেন না। আমি তো বইলা বেড়াই, যারা এই যুগে শুধু কাগজে মুসলমান, কি কাগজে মুসলমান বোঝেন? ওর জীবনে মুসলমানের কোনো চিহ্ন নাই, না কাপড়, না চোপড়, না পোশাক, না আশাক, না চেহারা, না টেহারা, না কাজ, না কর্ম, কোনো জিনিসে ইসলামের ছাপ নাই। কিন্তু যেইখানে সরকারিভাবে কাগজে লিখতে হয় তোমার ধর্ম কি, ওইখানে সে চুপে লেখা দিয়ে আসে ইসলাম। সে হইল কাগজে মুসলমান। কেননা এখন অনলাইনের যুগ। আপনি এইখানে ইসলাম লিখতে দেরি, অনলাইনের মাধ্যমে সারা দুনিয়ায় যাইতে দেরি হয় নাই। আমরা মাঝে মাঝে দেখি, আমার সাথে শতবার ঘটছে এরকম। শতবার না হইল বহুতবার এরকম ঘটছে। এয়ারপোর্টের ভিতরে সাজ কাজে বিলকুল ওই দেশের সংস্কৃতিকে ফেল, এমন ভাবে সাইজা গেছে, মনে হয় বোঝেন নাই। ইংরেজ সাজো ফেল তার সামনে, কিন্তু পাসপোর্টটা যখন পাঞ্চ করছে তো পয়সা উঠছে মুসলমান, তো বলছে তুমি একটু অপেক্ষা করো। আর তার পিছনেই আমি ছিলাম। আমারটা যখন পাঞ্চ করছে পয়সা উঠছে কি, আর চেহারা দেখা কি বলতেছে, কি আরে বলেন না, আমারটা তো সিল মারা, ঠিক না? আমাকে বলছে ইউ আর গো, তুই যা। কিন্তু উনাকে যে বসাইলো কেন? উনি তো সাইজা গেছিলেন ওদের সংস্কৃতিতে, কিন্তু ওদের ওই অনলাইনে দেখা ফেলছে মুসলমান। সন্দেহ ভিতরে ঢুকা গেছে, এটা আমাদের সাজে সাজলো কেন?
কোনো সমস্যা আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা, কোনো মতিগতি খারাপ কিনা। তারপরে বসার রেখা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা। একদিন তো আমার সাথে একজনের হয়েছে 6 ঘন্টা তাকে জিজ্ঞাসা করছে, 6 ঘন্টা। আমি বাহির হয়ে চলে গেছি, যে 5 ঘন্টা ঘুমাইছি আমেরিকাতে, 5 ঘন্টা ঘুমাইছি। উঠা যখন নাস্তা খাইতেছি আমাকে ফোন দিছে, মুফতি সাহেব আপনি কোথায়? তা আমি বলছি 5 ঘন্টা ঘুম হয়ে গেল, এখন নাস্তা খাইতেছি, আপনি কোথায়? বলে আমি মাত্র গাড়িতে উঠতেছি। আরে 6 ঘন্টা? আমাকে তো 6 ঘন্টা জিজ্ঞেস করছে। তাহলে বলেন, অনলাইনে তো সারা দুনিয়া ছড়ায় যায়, ঠিক না? তো কিয়ামতের দিন যখন একই দুযোগে থাকবে, কাফেররাও বলবে অনলাইনে তোমাকে তো দেখছিলাম যে তুমি মুসলমান ছিলে, কিন্তু আজকে তো তুমি আমাদের সাথে অনলাইনে যে তুমি বারবার মুসলমান লেখলা, দলিল করতে যায় লেখলা, আইডি বানাইতে যায় লেখলা, চাকরি করতে যায় লেখলা, পাসপোর্ট বানাইতে যায় লেখলা, তোমারই লেখা কি কাজে দিল? আল্লাহর রহমত জোশে উঠবে, কি জোশে উঠবে, কসম খোদা। আল্লাহ বলবে এদেরকেও দুজক থেকে বাহির করো। যখন এদেরকে দুজক থেকে বাহির করবে, তো কাফেররা চিৎকার দিয়ে যা বলবে ওইটা আজকে কোরআনে লেখা আছে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। ওই দিন কাফেররা বলবে, হায় আমরাও যদি কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে চিরদিনের জন্য বাহির হওয়ার সুযোগ হইতো। যদিও আমি জানি আমার সমাজের যুবকরা ইসলামকে লাইক করে না, সে দ্বিধাদ্বন্দ্বে আছে যে আল্লাহ আমাকে কেন মুসলমানের ঘরে জন্ম দিল। যদি সে দ্বিধাদ্বন্দ্বে না থাকতো, আপনি বলেন এই মির্জাপুরের ছেলেরা চুল কেন নেটে দেখা কাটতো? চুল তো সে নেটে দেখা কাটে। রাগ হও না, তোমাদের পায়ে হাত রাখি, যুবকরা চুল কাটে কিন্তু নেটে দেখা, নেটের থেকে ডিজাইন চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাইটা আসে। ঈদের সময় 1000 টাকা দিয়ে কাইটা আসে, 1000 টাকা। জিজ্ঞাসা করেন এদেরকে। যদি ওই মুসলমানের ঘরে জন্ম নেওয়া যদি বিরক্তির ভাব না হইতো, ওর কাছে অপছন্দনীয় না হইতো, তাইলে ও 14 তারিখ কেন উদযাপন করবে? 14 তারিখ কেন উদযাপন করবে? ও 14 তারিখে একটা ফুল নিয়ে আইসা কেন মাকে দিয়া বলবে, মা আমি তোকে ভালোবাসি, তোর ভালোবাসার প্রমাণ হিসাবে একটা ফুল দিলাম? ও 14 তারিখে মার কাছে কেন ফুল নিয়ে আসবে? অথচ ইসলাম তো ওকে দিছিল, তুই যতবার বাহিরে যাবি আর যতবার ভিতরে ঢুকবি, যতবার তুই মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবি আর মা বাবার দেখেই মুস্কি হাসি দিবি, প্রত্যেক দৃষ্টিতে তোকে কবুল হজ দিব, কবুল হজের সওয়াব দিব। তো মা বাবাকে ভালোবাসা দেখানোর জন্য বৎসরের একদিন অপেক্ষা কেন করবে? কেন করবে? স্ত্রী কেন অপেক্ষা করবে যে বৎসরে একদিন আমার স্বামী আমার জন্য ফুলের মালা নিয়ে আসবে, আমিও স্বামীকে একটা কিছু উপটোকন দিব? অথচ ইসলাম তো শিখায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, ফাতেমা এত উন্নত হইল কি কইরা, এত উপরে উঠলো কি কইরা? কয় শুনবে? বসে বলেন। বসে ফাতেমার গুণ তোমাদেরকে আমি শুনাইতেছি। যখন আমি ঘরের থেকে বাহির হয়ে যাই, ও ফাতেমা তাসাউ হাসিনাত ও তাসাওয়াকাত, আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ ফাতেমা হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে থাকে, মলিনতার ছাপ পড়তে দেন না, সবসময় হাসতে থাকেন যতক্ষণ আমি ঘরে থাকি। আমি ঘর থেকে বাহির হইতে দেরি, ফাতেমার চেহারাটা মলিন হইতে দেরি হয় না। উচিত তো এটা ছিল
যে স্বামী ঘর থেকে বাহির হবে, প্রদীপের যেরকম তেল শেষ হয়ে গেলে প্রদীপ কি করে, কি হয়, কি হয়? স্বামীর প্রদীপ তো, স্ত্রীর প্রদীপ তো হইল তেল, হইল স্বামী। স্বামী যতক্ষণ ঘরে থাকবে সে হাস্য উজ্জ্বল থাকবে। ঘরের থেকে বাহির হইল তো চেহারা মলিন হয়ে যাবে। দ্বিতীয়, সারাক্ষণ রাস্তা দেখতে থাকবে। এই জন্য কিতাবে পাওয়া যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনোদিন 2 টোকা দিতে হয় নাই, 1 টোকায় দরজা খুলে দিতেন। জিজ্ঞাসা করছে ফাতেমা, 1 টোকায় দরজা খুলিস কি কইরা? আমি দেওয়ালে পিঠ লাগায়, দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, যেন টোকাটা দরজায় না পড়ে আমার পিঠে পড়ে, আর আমি সাথে সাথে খুলে দিতে পারি। আব্বার শিক্ষা এটাই। আব্বা শিক্ষা দিছেন, ফাতেমা, আলী পরিশ্রম করে ফিরে আসবে, তোমাদের জন্যই পরিশ্রম করবে, বিবি বাল বাচ্চার জন্য পরিশ্রম করবে। আলী, ফাতেমা, আলী যেন কখনো আইসা দরজা টোকা দিতে না হয়, টোকাটুকি না করতে হয়, দীর্ঘক্ষণ দাঁড়ায় না থাকতে হয়, টোকা দিতে দেরি, খুলা দিতে যেন দেরি না হয়। দ্বিতীয়টা শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যখন ঘরে আসি, দরজা যখন ফাতেমা খোলেন তো তার 2টা গুণ থাকে। একটা হলো সাররাত, ওলামারা আরবি বুঝবে, সাররাত, সে খুশিতে নাচতে থাকে, ওয়া তাবাসসামাত, আর মুস্কি মুস্কি হাসতে থাকে। ওই দিনের কাহিনী বলতেছি, যেই দিন চতুর্থ দিনও ঘরে চুলা জ্বলবে, চতুর্থ দিনও চুলা জ্বলবে। 3 দিন জ্বলে নাই, চতুর্থ দিনও জ্বলবে না চুলা। সারাদিন ফিরে আসছেন, কিচ্ছু মিলে নাই, চতুর্থ দিনে চুলা মিলবে, জ্বলবে না। ঘরে খেজুরও নাই, এমনকি খেজুরের বিচিও নাই যে ওইটা চুষবে আর পরে চাবাবে আর পানি খাবে, খেজুরের বিচিও ঘরে নাই। ওই দিন যখন ফিরতেছিলেন, মন ভাঙ্গা, চেহারা মলিন, যখন কাছে চলে আসছেন, এখন আওয়াজ দিলে আর পর্দা নষ্ট হবে না, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দিতেছেন, আলী। তো চোখে চোখ পড়ছে, বলছে, আলী চেহারা এরকম কেন? বলছে, ফাতেমা, কিচ্ছু জোটে নাই। তো শোনেন ভিতরের জবাব। তো বলতেছে, আলী, ওয়াজাদনা শাকারনা লাম নাজিস সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। দুনো অবস্থা আল্লাহ আমাদের সাথে। আলী, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছেন, চতুর্থ দিনের ক্ষুধার্ত, কিন্তু হাসান হোসাইন ক্ষুধার্ত। আবার এটা ওই দিনের কাহিনী বলতেছি যেই দিন হাসান হোসাইনের খিদা নিবারণ করাইছেন আল্লাহর রসুল জিব্বা চোষায়া। কি? আল্লাহর রসুলের কাছেও কিছু ছিল না, কিন্তু বলতে ছিল আর হাসান হোসাইনকে রাখা যায় না, খিদার তাড়নায়। আল্লাহ রসুল বলতেছিলেন, হাসান তুমি আসো। জিব্বা মুখের ভিতরে ঢুকায় দিয়া বলছে, চুষো। একটু চুষা বলতেছে, নানা যান পেট পড়ে গেছে। বলছে, হুসাইন তুমি আসো। সেও চুষছে আর বলছে, পেট ভরে গেছে। অথচ ওই মুহূর্তে আল্লাহ রসুলের পেটে পাথর বাঁধা। যার মুখের ভিতরে এমন জিব্বা, তার পেটে কি বাঁধা? ওই দিনের কাহিনী শুনাইতেছি আপনাদেরকে, ওই দিনের। বলছে, হাসো, দরজা খুলবো, নাইলে খুলবো না। তো হাসা দিছেন, দরজা খুলতেছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত, ফাতেমা খুশিতে নাচতে ছিল, আত্মহারা ছিল, ও তাবাসসামাত, আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর আমাকে ধরে রাখতে পারি নাই,
যে এই অবস্থায় ফাতেমা হাসতে পারে, তার খুশিতে আত্মহারা হইতে পারে, চতুর্থ দিনের ক্ষুধার্ত। তো আমি কাঁধে হাত রেখা দোয়া দিলাম, শুধু তাকে একা দোয়া দেই নাই, রহিমাল্লাহু ইমরাআতান, ফাতেমা তোর মতো যেই মেয়েরা কিয়ামতের সকাল পর্যন্ত হবে, তোর মতোই স্বামীর সাথে যে ডেলি যতবার ঘরে ঢুকবে আর বাহির হবে, এরকম ভালোবাসা যেই মহিলা বিনিময় করবে স্বামীর সাথে, তার জন্য আমি দোয়া দিতেছি। দোয়া কে দোয়া দিতেছে? কে? আলী চিনেন? কে আলী চিনেন? চিনেন তো না, ঠিক না? চিনেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে? শেরে খোদা, দামাদে রসুল, মুহাম্মদুর রসুল্লাহর মেয়ের জামাই, জান্নাতের মহিলাদের সর্দারনির স্বামী, জান্নাতে যুবকদের সর্দারদের আব্বা। আর কয়টা পরিচয় চান? শত দেওয়া যায়। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিতেছে, রহিমাল্লাহু ইমরাআতান, আমার ফাতেমার মতো কিয়ামতের সকাল পর্যন্ত যেই মা বোনরা স্বামীর সাথে ভালোবাসা বিনিময় করবে যেমন ফাতেমা করতেছে, এর জন্য আমি রহমতের বৃষ্টির দোয়া করতেছি। কিন্তু আফসোস, যেটা বলতেছিলাম বুঝাইতে যে চলে গেছি। হায়, যুবক যদি এই কথা, আমার সমাজ যদি মুসলমানের ঘরে জন্ম নেওয়াকে ঘৃণিত মনে না করত, তাহলে আমার সমাজ বৎসরে 14 তারিখ উদযাপন করে কি করে? বুঝান আমাকে। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি, কিন্তু আমি তো আমার দেশের মতো দেখি নাই। আমার দেশের যুবকরা তো 14 তারিখে পাগল হয়ে যায়, শুধু ফুল দেয় না, শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেল দেয়, তারপরে পারে না কিচেনে যে কলিজাটা বাইর কইরা বুইনা প্যাকেট করে ওর হাতে উঠায় দেয়। জিজ্ঞাসা করেন, হ্যাঁ? তারপরেও যদি একবার লেখা দেয় I.ইউ, ঠিক না? মনে হয় বোঝেন না, ফিডার খায় তো। তারপরে যে আশা করে আমাকে একবার লেখা দিলেও চলবে। ও যুবক, তুমি মুসলমানের ঘরে নির্বাচিত, যদিও ইসলাম তোমার কাছে ভালো লাগে না, এই জন্যই তুমি চুল কাটো ওদের স্টাইলে, 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো। আর তুমি যদি ইসলামের স্টাইলে চুল কাটতে, তো 100 টাকা দিয়ে চুল কাইটা 400 টাকা দিয়ে তুমি মিষ্টি খাইতে পারতে, 400 টাকা দিয়ে তুমি পিজা খাইতে পারতে, 400 টাকা দিয়ে তুমি গ্রিল খাইতে পারতে, 400 টাকা দিয়ে তুমি কোনো ভালো খাওয়া খাইতে পারতে, বন্ধুদেরকে খাওয়াইতে পারতে। যদি জিজ্ঞাসা করতো চুল কাইটা আবার মিষ্টি খাওয়াস কেন, তো তুমি বলতে পারতে আমি মুসলমান, আল্লাহর হুকুম মতো চুল কাটছি, নবীর আদর্শ মতো চুল কাটছি, আমি প্রত্যেক চুলের বদলায় সোয়াব পাবো। কিয়ামতের দিন যখন দুইজনের সাথে দেখা হবে, তো আমি হাত বাড়ায় চাইতে পারবো যে আপনাদের ইচ্ছা মতোই তো জীবনে চুল কেটে আসলাম, সোয়াব তো পাইছি বটে, কিন্তু আজকে কি দিবেন বলেন না। কিন্তু আমার সমাজ তো কাটতে চায় না, আমার সমাজ তো কাটতে চায় না। 14 তারিখ উদযাপন করে 31st নাইট বাংলাদেশে যতটুকু মাতাল অবস্থায় পালন করে, আমি অস্ট্রেলিয়ায় 31st নাইট দেখছি। আমি অস্ট্রেলিয়ায় বহুতবার গেছি, 31st নাইট আমি অস্ট্রেলিয়ায় দেখছি, কিন্তু বাংলাদেশের মতো তো এরকম মাতলামি দেখি নাই। কি আপনাদের এই বাজারে হয় না? হাঁটু ভাঙ্গায় হয় না? না হয় না? হাইওয়েতে হয় না? প্রত্যেকটা গ্রামগঞ্জে হয়। আমি তো সিডনিতে দেখলাম শুধু ব্রিজে ছাড়া কোথাও নাই। তাইলে বুঝা গেল আমরা মুসলমানের ঘরে আইসা স্যাটিসফাই না, বরং আমরা বিরক্তি বোধ করতেছি যে আল্লাহ আমাকে কেন মুসলমানের ঘরে পাঠাইলেন। নাইলে আমার যুবক 31st নাইটে এরকম করবে কেন?
14 তারিখে এরকম করবে কেন? চুলে স্টাইলে কাটবে কেন? বিজাতির সাজে সাজবে কেন? মাইনা নিলাম তোমরা সাজলা, যদি তোমাদেরকে বাড়ির থেকে টোকায় টোকায় উন্নত দেশওয়ালারা নিয়ে যাইত, পছন্দ করে বিষা দিয়া নিয়ে যাইত, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। কোথায়? তোমাদের তো বিদেশে আমেরিকা যাইতে গেলে 50 লাখ গুনতে হয়, ইউরোপে যাইতে হইলে 30-40 লাখ গুনতে হয়। হাজারো মানুষের তো কবর হয়ে গেল এই পর্যন্ত। লিবিয়ার থেকে ইউরোপে ঢুকতে যায় সমুদ্রের ভিতরে কবর হয়ে গেল। কই, তুমি তো এমবেসিতে দাঁড়াইলে তোমাকে ভিসা দেয় না, বড় বড় বান্ডেল দিলে ভিসা দেয়, নাইলে ভিসা হয় না। নাইলে চোরাই পথ কেন অবলম্বন করবে? আমি তো শত না হাজার চিনি যারা মেক্সিকোর জঙ্গল দিয়ে আমেরিকাতে গেছে, যাদের করুণ ইতিহাস আমার এখানে এখনো রাখা আছে। বহুতবার ওদের ইতিহাস আমাকে কাঁদায় দিছে। দুটা শুনামো। 2019 আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম, সকালে নাস্তা করতেছিলাম, তো 2 যুবক আমাদের পাশেই দস্তরখানে বসা ছিল, কিন্তু ওদের চেহারা বুঝাইতে ছিল না যে ওরা আমেরিকাতে বসা আছে। চুল এলোমেলো, কাপড় ময়লা, চেহারা ফ্যাকাশে। আমি বললাম তোমাদেরকে তো বোঝা যায় না তোমরা আমেরিকাতে আসো। তারপরে হলিউডের শহরে, হলিউড চিনেন না? মনে হয় চিনেন না। লস এঞ্জেলিস তো হলো হলিউডের শহর, ওইখানে তোমাদের এই দুরবস্থা। বলছে হুজুর কালকে রাত্রে জেলের থেকে বাহির হয়ে আসছি বিকালে, আমাদের আপনজন বলতে কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি, ভাবছি এইখানে একটু আশ্রয় পাওয়া যাবে। তো আমি বললাম তোমরা জেলে গেলে কেন? বলে মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম আমেরিকাতে, পুলিশের হাতে চলে আসছি। তো আমি জিজ্ঞাসা করলাম কত টাকা দিয়ে আসলে তোমরা বাংলাদেশ থেকে? তো 19-এ বলতেছিল পার হেড 30 লাখ টাকা। আচ্ছা তোমরা কি দলের ভিতরে 2 জনেই ছিলে? বলছে না, আমরা গ্রুপ ছিলাম, কিন্তু আমরা বাংলাদেশি 3 জন ছিলাম। তো আমি বললাম আরেকজন কোথায়? তো চোখ দিয়ে দেখতেছি পানি পড়তেছে। দীর্ঘ 2-3 মাস একসাথে ছিল, তো একটা ভালোবাসা জমে গেছে। তো বলতেছিল হুজুর ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি ঘটছে। 30 লক্ষ টাকা দিয়া। যখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল তখন আমি আমেরিকাতে ছিলাম, গেছিও শাটডাউনের ভিতরে। তো আমি এক জানাজায় ছিলাম, নোয়াখালী বাড়ি, ওর কোনো আপনজন ওর ওইখানে ছিল না। মাত্র 5 মাস আগে ও জেল থেকে বাহির হইয়া হোম ডেলিভারির কাজ নিছিল, মোটর সাইকেলে হোম ডেলিভারি, ভালো কামাইতে ছিল। হোম ডেলিভারির কাজ যারা করে ওরা ভালো কামায়, $5-6 হাজার কামায় মাসে। কিন্তু হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওর কেউ ছিল না। ওর জানাজা আমাকে কাঁদায় দিছে যে হায় এত টাকা খরচ করে মেক্সিকো দিয়ে আসলো, জেলখানার থেকেও বাহির হইল, কর্ম শুরু করলো, মনে কতই না আশা ছিল যে 2 দিন পরেই তো গ্রিন কার্ড পাবো, তারপরে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার জন্য একবারে অ্যাপ্লাই করব। একদিন আমার পুরা ফ্যামিলি আমেরিকায় চলে আসবে, আমেরিকা একটা আমার নতুন ফ্যামিলি হবে, এলাকাটাই আমার হবে। এই বাসনা নিয়েই তো বাইক নিয়ে দৌড়াইতেছিল। কার জানা ছিল যে 5 মাসে সমস্ত আশার প্রদীপ নিভা যাবে? ও যুবক, তুমি যে ওদের সাজে সাজো, আমাদের মা বোনরা যে আজকে সাজে। কথায় কথা নিয়ে আসে বিদায় বলতেছি, আজকে যে মুসলমানের দুরবস্থা, এটার কারণ কি? কেন মুসলমান আজকে নির্যাতিত? কেন মুসলমান আজকে নিষ্পেষিত? কেন মুসলমান অবহেলিত? কেন মুসলমান দীক্ষিত ঘৃণিত? কেন মুসলমান বঞ্চিত? অথচ 200 কোটির উপরে মুসলমান। শিক্ষিত লোক আমার কথা একমত হবে, 70% দুনিয়ার ধন সম্পদ মুসলমানের কাছে। এই দুনিয়ার চাকা 70% ঘোরে শুধু মুসলমানের ব্যবহারের কারণে। মুসলমান যদি এই প্রসাধনী ব্যবহার না করতেন,
তাইলে এই দুনিয়ার মেল ফ্যাক্টরি 70% বন্ধ হয়ে যেত। বিশ্বাস হয় না আপনার কাছে? হ্যাঁ, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। মুসলমানের চেয়ে বড় ব্র্যান্ড ব্যবহারকারী কোনো দেশ নাই, কোনো মানুষ নাই। আমাকে চিনাইতে হবে না, আমি চিনি, আমি জানি, আমাকে জানাইতে হবে না। আমি জানি বিল গেটসের প্যান্টের দাম কত, আমি জানি ওর টি শার্টের দাম কত। ও প্যান্ট পরলে তো একটা উপরে থাকে একটা নিচে থাকে, কোনোদিন সোজা করে পড়তে কিনা আমার মনে হয় না। ও তো প্যান্টও পরতে জানে না। বিশ্বাস হয় না? এখন নেটের থেকে ছবি বের করে দেখেন, ওর প্যান্ট একটা উপরে একটা নিচে। ও সব ঠিক মতো প্যান্টও পরতে পারে না। কিন্তু বাংলাদেশে পাবেন জুতাই 20 লাখ টাকার। কত? ওটা কি মাথায় দেয় না পায়ে দেয়? নাই 20 লাখ টাকার জুতা। নেটে দেখেন, এখন সার্চ দেন, নাম বলবো না, নাম বললে চিনবেন। জুতা কত? গড়ি রাডু গড়ি 22, 30, 22, 22 লাখ, 30 লাখ রাডু গড়ি। তো যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের দুরবস্থা কেন? আমি আসল জায়গায় চলে যাই, আমার শেষ জায়গায় আমি চলে আসছি।